আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবি ব্রেন বুস্টার পক্ষ থেকে আপনার শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ বেলায়েত হোসেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি লোগো। দেন আপনারা বিগত দিন থেকে দেখে আসতেছেন লোগোটাই বেশি চলছে। তো আসলে লোগোতে ইউজ পরিমাণ কাজ আছে, যারা চিন্তা করতেছেন যে লোগোতে এত ডিমান্ড, এত লোক থাকতেছে না। প্রত্যেকটা লোগের এত চাহিদা, এত কাজ, এত প্রত্যেকটা ডিজাইনের আপনারা কল্পনা করতে পারবেন না। তো কথা বাড়াবো না, বেশি কথা বললে ভালো লাগছে না এখন। তো আমি চলে যাবো যে কোথায় রিক্ট্যাঙ্গেল টুল নিতে পারেন অথবা লাইন টুল নিতে পারেন। তো আমি বরাবর লাইন টুল দিয়ে কাজ করি আর কি। আমি লাইন টুলকে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি ওয়ান পিটি এই কালারটা চেঞ্জ করে দিই, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই কালারটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে রিভার্স করে দিলাম, এটাকে স্টকটা বন্ধ করে দিলাম। দেখেন এখন দেখা যাচ্ছে। আমি এটাকে একটা কপি করলাম এতটুকুই। দেন এটাকে কপি করে এখান থেকে আমি আরেকটা কপি করব, কপি করে রাখবো। এবার আপনারা যদি চান কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে কপি করলেন, কপি করার পরে এই যে পেস্ট করলেন, ফন্টে করলেন, সমস্যা নেই। এটাকে ঘুরিয়ে দিলাম, এটাকে আমি গ্রুপ করে নেই, গ্রুপ করে নিলাম, এটাও গ্রুপ করে রাখি। এটাকে গ্রুপ করার পরে এখন দেখেন এটাকে আমি এই পজিশনে রেখে দিই, এটা আমার দরকার নেই। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব এই যে কোথায় রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, এতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা আমি 30 দিয়ে দিচ্ছি, কপি করতেছি। এটাকে প্রয়োজন নেই, এটা সরিয়ে ফেলি। এখন এটাকে আমি সিলেক্ট করে রাইট ট্রান্সফর্মে ক্লিক করব, রিফ্রেশে ক্লিক করব। দেখেন অটোমেটিক চলে আসছে। আমি আরেকটা কপি করে নিলাম, এটা কপি করে এই বরাবর রেখেছি। অথবা এতটুকু রাখা যায়, আমি এটাকে আলাদা করে রাখি। আপনারা দেখতেছেন যে আমি একটি লোগো রেখে অনেকটা লোগো তৈরি করি আর কি, এই জন্য সবচেয়ে বেস্ট এটাই আমি রেখে দিলাম। আবার এখান থেকে এটাও কপি করে রেখে দেব, কোনটা আমার কাজে লাগে আমি জানি না। এখন আমি কি করব, এটাকে কপি করে নিয়ে এসে আমি এই বরাবর দিচ্ছি, সেম ওয়েতে আমি এটা এখানে দিচ্ছি। দেখেন এটা কিন্তু আমাদের মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। এখন আমি এখান থেকে এটাকে কপি করে রাখলাম, আর এগুলি যা আছে এগুলিকে সুন্দর করে আমি সরিয়ে দিচ্ছি। ব্যাপারটা বুঝছেন? এখন আমি মিডলে রাখলাম, রাখার পর দেন আমি কি করব, এগুলিকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল নিয়ে আমি এগুলো কেটে দিচ্ছি। যেগুলি আমার যে প্রয়োজন নেই এগুলি আমি কেটে দেব। অবশ্যই খেয়াল করবেন। ওকে, এখন দেখেন এটা আমার প্রয়োজন, যেগুলি প্রয়োজন হয় সেটি রেখেছি, আর যেটি প্রয়োজন হয় সেটি কেটে দিয়েছি। এখন আমার করণীয় হচ্ছে আমি একটা এভাবে রাখবো। আমি এটাকেও কন্ট্রোল জেড দেই, আমি জানি না আমি কয়টা করব। এখান থেকে এটাকে রাখছি, এটাকেও রাখলাম। আমি এভাবে রাখছি কেন, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরা তৈরি করে নেবেন নিজের বুদ্ধিতে। ঠিক আছে, আমি এটা রাখলাম, রাখার পরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে আমি কালো নিচ্ছি। আমি এই পজিশন নিচ্ছি একটা, এই পজিশন একটা নিচ্ছি। আমি এখান থেকে একটা কেটে দিচ্ছি, সরি এটা না, এটা থাকবে। এটাকে আমি এভাবে নিচ্ছি, এটাকে, এটা। ওকে, আমি এটাকেও নিচ্ছি ভাবে, এটা কেটে দিচ্ছি। বা এটাকেও রাখতে পারি, এটা রাখলে কেমন দেখা যায়, নট গুড। আচ্ছা, এটা আমি কেটে দিই। এখন কেটে দেওয়ার পর আমি এখানে যা আছে এগুলিকে আমি একটা কালার দেই, রিভার্স করে দেই। দেখেন অসুবিধা নেই, হয় এটা কোনো ব্যাপার না। এখন দেখেন আমি জিনিসটা তৈরি করব কি, আপনি আপনাদেরকে বুঝাই তাহলে বুঝতে পারবেন। এখানে আমি নির্দিষ্ট করব ভি প্লাস ই। ঠিক আছে, তো আমি ফার্স্ট টাইম কি করব, আমি এটাকে আনগ্রুপ করে ফেলি, যা আছে এগুলো আনগ্রুপ করব। এখন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি, পাথ করতেছি অফসেট পাথ। দেখেন আমি এই বড় 5 নিয়ে আমি এখন সাদা দিয়ে দিচ্ছি, সরি। আচ্ছা যাই হোক, আমি এটা সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আমি এগুলো কেটে দিই। তো 5 দিলে কেমন দেখা, দেখছেন এটার উপর চলে যায়। তার মানে এখানে আমার 5 নিবে না, আরো কমাইতে হবে, কারণ আমি সিলেক্ট করতেছি আমার এতটুকু কাটবে। তা আমি এটাকে লাল দিয়ে দেই, লাল দেওয়ার পরে অবজেক্টে যাচ্ছি, পাথ করতেছি অফসেট পাথ। অনেক হাই হয়ে গেছে, তার মানে 4.5 দিলে কেমন হয়।
আমি ওকে করি, তার মানে 4.8 হচ্ছে না, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমি আবার কন্ট্রোল জেড দিলাম, 4.5 যখন হচ্ছে না, তার আমি 4.8 দিয়ে দেখব। এখন আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব, তার মানে কত আছে, ব্যাপারটা দেখছেন? তার মানে এটাও ঠিক নেই, তার মানে এটা এখান থেকে যে কাটতেছি এটার সাথে শেপটা ঠিক মিলতেছে না। আপনারা অবশ্যই এগুলি খুব সেন্সিটিভ জিনিস, খুব খেয়াল করবেন। তার মানে 4.8 বেশি হয়ে যায়, তাহলে আমরা এখানে পাতে যাব অফসেট পাত, এখান থেকে 4.7 দিয়ে দেখি আমরা কি হয়। হ্যাঁ, মোটামুটি একটা লেভেলে আছে, তো আমরা 4.7 দিয়েছি। 4.7 দেওয়ার পরে এখান থেকে আপনি শেপ বিলার টুল দিয়ে কেটে দেখেন, ব্যাপারটা বুঝছেন? ওকে, আপনি ইচ্ছেগুলো এগুলো ডিলিট করে দিতে পারেন। এখন কথা হচ্ছে এই যে এটাকেও কি করব, আমরা অবজেক্টে যাচ্ছি, কারণ আমার সেট করার সেট পয়েন্ট আছে। আমি সেট পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে শেপ বিলার টুল দিয়ে আমি কেটে দিচ্ছি। এই দেখেন, আমার প্যারা নেই, কোনো প্যারা নেই, ব্যাপারটা বুঝছেন? আমি এটাকে একটু, এখানে মাঝে মধ্যে সমস্যা হলে আমার ইয়াটা আসতেছে না, বিদে আমি এই জন্য নিয়ে নিলাম। এখন আমি আবার কি করব, ইউনিট করে দিলাম। এখন দেখেন লোগোটা কত, এখানে বোঝা যাচ্ছে কি ভি বোঝা যাচ্ছে, আবার এ বোঝা যাচ্ছে। এইভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন করার জন্য, খুব সেন্সিটিভ জিনিস, ব্যাপারটা বুঝছেন? এখন এখানে যে শেপটা আছে এটাকে চেক দেওয়া। এখন আমি এখানে মনে হয় কোনো জায়গায় ঘাটতি আছে কিনা আমি একটু চেক দেবো, কন্ট্রোল আর দেবো, তাহলে রুলার চলে আসবে। এখন এই যে বরাবর, ওকে, ব্যাপারটা বুঝছেন? তাহলে এটা আমাদের একটা পর্ব চলে গেল। এবার আমরা এটাকে এটাকে আমরা দেখা যাচ্ছে না, দেখি, আচ্ছা সাদা করে দিলাম। এখন আমি এটাকে নিব, ঠিক আছে, এটা আমি নেব। এখান থেকে আমি আরেকটা, আমি ওইভাবে কেটেছিলাম, এবার চাচ্ছি না এইভাবে কাটার জন্য, আমি এখান থেকে একটা আলাদাভাবে নিয়ে নেই, এটাকে ঘুরিয়ে দেই, ঠিক আছে। আমি দুইটাকে এখানে সিলেক্ট করে আমি একটু বড় করে দেব, ওকে, ঠিক আছে, এতটুকু রাখলাম। এখন আমি কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে সরিয়ে ফেলি, করার পর এখান থেকে সিলেক্ট করলাম, শেপ বিলার টুল নিলাম, নেওয়ার পর সেম পলিসি আমি করব কিনা আমি জানি না, আমি এখন এটাকে নিচ্ছি, ঠিক আছে। এটা নেওয়ার পর দেন এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা রাখছি, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আমি এটাকে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এইখানের মধ্যে আমি এটাকে সরি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চলে গেলাম অবজেক্টে, পাথ করলাম, সরি এখানে ডাবল আছে নাকি দেখে নিই, আনগ্রুপ আছে করে রাখি, ওকে। আমি স্টকগুলো সব স্টকগুলিকে একটি কালারে পরিণত করি, বন্ধ করে দিলাম কালার। দেন এটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, পাথ করলাম, অফসেট পাথ, এটা মুখস্থ করতেই হবে, এটার কোনো ইয়া নেই। আমি এখানে 2 পেটি দিলাম, 3 পেটি দিলাম, ওকে করে দেই, সিলেক্ট করলাম অবজেক্ট, এখানে আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম, আচ্ছা। এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি, পাথ করতেছি অফসেট পাথ, সেম পলিসিতে এটাও কেটে দিচ্ছি। এখন দেখেন আমি এটাকে এখান থেকে কপি করে রেখে এটাকে আমি ইউনিট করে ফেলি, সেম পলিসিতে এটাকে আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, তাহলে দেখেন আমরা অবশ্যই এখানের মধ্যে আমি সবগুলিকে কালো দিয়ে দিই। দেখেন এখানের যে এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে লোগোগুলি যখনই আপনি কোনো কাজ করতে যাবেন বড় মার্কেট প্লেসে সাইটগুলিতে, তখন আপনাদের নিজের থেকে লোগো তৈরি করতে হবে।
কোন লোগোটা তৈরি করবেন আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, কারণ ডিজাইন কনসেপ্ট প্রচুর প্রচুর কনসেপ্ট নিজে তৈরি করতে হয়। ঠিক আছে, তো এটা হলো পলিসি। এবার সিস্টেম করে দেখলেন, বুঝলেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু বলার নেই, পেজের সাথে চ্যানেলের সাথে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন।